টিপ দিছো নাকি? দিছি না, হ্যাঁ দিছি। আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি নোঙ্গরের পক্ষ থেকে দশানী নদী পরিদর্শনে। নোঙ্গর দশানী পরিদর্শনে আমরা এসেছি নোঙ্গরের পক্ষ থেকে। এই টোটাল এই প্রবহমান নদীটি একসময় খুব প্রবহমান একটা নদী ছিল এবং ব্রহ্মপুত্রের সাথে সংযোগ, আর একটা নিকরি নদীর সাথে সংযোগ ছিল। কিন্তু ব্রহ্মপুত্রের পাশ দিয়ে নদীর যা সংযোগস্থলের কাছাকাছি জায়গাটা একটা বাঁধ সৃষ্টি হওয়াতে এই নদীটি পুরাটাই এখন বিলীন হয়ে যাচ্ছে। নদীর কোনো অস্তিত্ব নাই। এখানে সাধারণ মানুষ যারা এই আশেপাশে যারা বসবাস করে, গ্রামবাসীরা, তারা এখানে আবাদি ধানের চাষ, বিভিন্ন সবজির চাষ এই করে নদীটাকে ধ্বংস। নদী বলতে এখন চিন্তাই করা সাধারণ, এখন বর্তমান যুগে যারা ছোটো যারা বাচ্চা ছেলে মেয়ে, তারা চিন্তাই করতে পারবে না এখানে একটা নদী ছিল। এই নদীটা খুব প্রবহমান ছিল। প্রচুর নৌকা, বড় বড় নৌকা, পালতোলা নৌকা, মালবাহী নৌকা চলাচল করত এখানে। এই এরিয়ায় আলো বাতাসে জন্মগতভাবে বড় হয়েছে আমাদের এক ভাই। সে ভাইয়ের থেকে তার এই নদী সম্পর্কে কিছু জানবো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনার নামটা বলেন ভাই। আমার নাম মোহাম্মদ হরজত আলী। হরজত আলী ভাই। হরজত আলী ভাই, আপনি এই নদীটা আপনি যখন আপনি ছোট ছিলেন তখন নদীর পানি দেখছেন? জি, পানি ছিল তখন, মাছও ছিল অনেক। আমার গ্রামবাসী নদীতে মাছ টাছ মারছে। এখন ওই ব্রহ্মপুত্র নদীর সাইড দিয়ে একটা বাঁধ হওয়ার পর থেকে এখন এই নদী দিন দিন শুকাই যাচ্ছে। এখন আর এই দশানী নদীর আর কোনো অস্তিত্ব নাই না। এখন আর দশানী নদী বলতে কোনো কিছু আর বলা যায় না। এখন সবাই এখন আবাদ করে এই জায়গায় এখন কোনো আর পানি ঠানি এখন এই নদী যখন থাকে না। আচ্ছা, পানি কোনো বন্যার পানির সিজনে ওই যে ব্রহ্মপুত্র নদীর কাছে ওই জায়গায় একটু আসার মতো একটু সুযোগ ছিল। ওই জায়গাটাও মাটি কাটে ওই জায়গাটাও বইরে হালাইছে। অতিরিক্ত বন্যা যদি তাহলে ওই যে আমাদের নন্দীর বাজার আছে, ডাইভিশন করে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে যদি আসে একটু পানি বেশি বন্যা হলে তাহলে ওই জায়গাটা দিয়ে আসে, কিন্তু ব্রহ্মপুত্র নদী থেকে সরাসরি আসতে পারে না। দশানী নদীর কোনো অস্তিত্ব নাই। দশানী নদীর এখন আর ব্রহ্মপুত্র নদীর সাথে যে সংযোগটা ছিল ওই বাঁধের কারণে এই নদীটা আমরা খেয়ে ফেলছি। সোজা কথা, কোনো অস্তিত্ব নাই। এখন এলাকার যারা গ্রামবাসী যারা আছে তারা এখানে চাষাবাদ করে, এই চাষাবাদ করে তারা জীবনযাপন করছে। হ্যাঁ, কোনো মাছ তো দূরের কথা, এখন তো এইসব এখন কোনো কিছু আর নদী পাওয়া যায় না। আগে খুব মাছ টাছ পাওয়া যেত, সবাই গ্রামবাসী সবাই মাছ। এটা দশানী নদী নামে পরিচিত। আর এটা সংযোগ হয়েছে আপনার মিকরি নদীর সাথে। মিকরি নদীর সাথে সংযোগ হয়েছে। আচ্ছা, ব্রহ্মপুত্র টু মিকরি, এই মাঝখানে নদীটা এটা দশানী নদী অস্তিত্ব বিলীন। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবহমান নদী আমরা বিলীন করে ফেলছি একটা বাঁধের কারণে আমাদের একটা নদীকে আমরা খেয়ে ফেলছি। এই দেখেন নদীর অবস্থান। আমাদের এই প্রবাহমান একটা নদী, মানে এখানে বড় বড় পালতোলা নৌকা চলতো, মালবাহী নৌকা চলতো, লঞ্চ চলতো, কিন্তু এখন এটা এখন ধানি ক্ষেত, বিভিন্ন আবাদ হচ্ছে। এই নদীর বিলীন, দশানী নদী আর নদী নাই। ধন্যবাদ। আমরা নোঙ্গর অনুসন্ধানে দশানী নদীতে ঠিক মাঝখানে, কিন্তু নদীর ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই নদী বিলীন হয়ে গেছে। সেই বিলীনের পরবর্তী অবস্থানটা দেখানোর জন্য আমরা নোঙ্গরের অনুসন্ধানে এসেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।